বড়দেরকে প্রণাম, ছোটদের ও সমবয়সীদের অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। তো এটা আমার বাবার বাৎসরিক কাজের ভিডিও। তো 1 বছর আগে দুর্গাপূজার সপ্তমীর দিন আমাদের বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছিল। তো 1 বছর হয়েছে, আজকে বাৎসরিক কাজ হচ্ছে, সেটারই ভিডিও। পুত্র সুকুমার রাজবংশী অসুজন্তাস দ্বিতীয়ান্নে এতস্য ইদং সাচ্চাদন পূজ্য ছত্রদান শ্রীবিষ্ণু দের্বেতম যথাসম্ভব গোত্রনামে নাম ব্রাহ্মণায়ং অহং দদানি দদানি দদানি। ছাতার উপরে দাও। বন্ধুরা, আমার বাবা একজন খুব বড় ভালো মনের মানুষ ছিলেন। সবাইকে কিন্তু খুব ভালোবাসতেন, খাওয়া দাওয়া মানুষকে দিতেও ভালোবাসতেন। বাড়িতে কতগুলো অনুষ্ঠান হতো, সবসময় অন্নভোগ সেবা করাতো মানুষকে। আর এই যে মা বসে আছে। হাইডেন্সি বিস্কুটের নাম। আর তুই কি খাচ্ছিস? আমি লটারি কিনে এইসব পেয়েছিস? বাচ্চারা দোকানে যা দেখে উল্টাপাল্টা সব কিনে নিয়ে আসে। আর ওই বাচ্চা কি করছে? বাচ্চার মুখটা তো দেখা যাচ্ছে। এই বাচ্চা এখন সব পরিষ্কার হচ্ছে মুখ টুক, তাই তো? পাকা বাচ্চা কখন উঠেছে? পাকা বাচ্চা দেখাই যাচ্ছে। আজকে ঘুমিয়েছে। বন্ধুরা, দাদা কিন্তু বড়, তো দাদা প্রথমে কাজ করছে দেখো। আর দাদারও শরীরটা ভালো না, ওর দেখো হাতটা কেমন কাঁপছে, বাঁ সাইডটা মানে পুরো পড়ে গেছে। ওরও ব্রেন স্ট্রোক হয়েছিল। সোনা কি করছো? সাজুগুজু হচ্ছে? সবে ওর বাবার কোল থেকে নিচ্ছি। ওর বাবা প্রথমে বললো ক্যাম্পাসটা পড়াই দাও, করে দিলে পড়াই দিচ্ছি, দিয়ে ওর বাবা পটি করে দিছে। আর সবে আমি নিলাম, আর ভালো হয়েছে, বাবাকে বাঁচিয়ে দিয়েছে, বাবার কোলে পটি করেনি, তাই তো? এটা বললে তো, এটা বললে যেটা পাউডার কে সব তুলি আনা। ঘন্টি গেছিল আমাদের বাড়ি, মাছ আর ধনে পাতা দিয়ে আসলো, লোটে মাছ দিয়ে আসছে, রেখে আসলাম। গিয়ে এখন আরে বাবা হ্যাচি দিয়েছে, নাক আটকাইছে সবাই। আর ওর নাক বাবা হ্যাচি দিলে নাকে হাত দিয়ে হ্যাচি দিতে হয়। অটোমেটিক হাঁচি বলে। বন্ধুরা, প্রতিদিন আমি রাতের বেলায় আসি মায়ের বাড়িতে। আর এখন তো ছেলের শরীরটা ভালো না বলে রিলস ভিডিও মানে সেজে গুজে বানাচ্ছি না, নাহলে আমি সন্ধেবেলায় ভিডিওটা বানাই, তো আসতে পারি না। তা এখন তো বানাচ্ছি না সেরকম, তাই মায়ের বাড়ি আসি সন্ধেবেলা করে। বোনের ঘরেও যাই, ছেলেটাকে আদর করি। আর আজকে দেখো বাবার কাজ ছিল বলে সকালবেলা একটু এসছিলাম বাড়ির কাজকর্ম সেরে। তো দেখলে যে দাদার কাজটা আগে হলো, দাদা করলো বাবার কাজটা, তারপরে মা বসেছে, পরে বৌদি বসবে। তো এদিকে কাজও দেখছি। আর এই যে বোনের ছেলের মানে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছে, তাই ওর মা ওকে সব জামা কাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছে, মুখ টুক পরিষ্কার করে পাউডার কাজল সব দিয়ে দিল। তো বসে বসে সেটাই দেখছিলাম ঘরে। এদের কাজ পাচ্ছে না, আকাজ করছে, আকাজ করছে, আকাজ সব। এই যে মেঝের মধ্যে কতগুলো স্টিকার লাগিয়েছে। মেঝের মধ্যে লাগাচ্ছিস কেন? তোর কপালে একটা লাগা, গালে দুইটা লাগা। আর তোর বাইরে দুইটা, এই বড় বাইরে লাগাই দে 2 গালে। হ্যাঁ দেখি কেমন লাগছে। ও হেব্বি হেব্বি। গালে 2টা লাগা। হ্যাঁ উঠছে না। আমার ফোনের পেছনে কতগুলো লাগিয়ে দিয়েছে এই আয়ান কুমার। কালকে আদুরিনী আমার সাথে ভিডিও করেছে জানিস। আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি রাস্তায়, বলছে কি ওই যে ওর মার সঙ্গে আসছে, বলছে কি ওই যে পিসি ভিডিও করছে, পিসি ভিডিও করছে।
পিসি বলে না পিপি বলে। তাই বলতে আর ভিডিও করবি? জানো তো বন্ধুরা, আমার বাবা খুব একজন ভালো মানুষ ছিলেন, পরোপকারী, পরের ভালো করতো সবসময়। আমার বাবার দ্বারা অনেকে অনেক উপকৃত হয়েছেন, তারা এখনও বাবার নাম করে। তো আমি দেখো এই যে বোনের ঘরের সিঁড়িতে বসে আছি, আর এই যে উঠোনে বাবার কাজটা হচ্ছে। তো আর ওই পাশে দাদার ঘর। তো আমি আবার মিষ্টিটা একটু আনালাম বোনের বরকে দিয়ে। তোমাদের দাদাভাই এখন কাজে ছিল, তো বোনের বর বাড়িতে ছিল আজকে, তো ও নিয়ে আসলো। আর বাবা রসগোল্লা খেতে ভালোবাসতো, তো রসগোল্লাই আনিয়ে দিয়েছে। আর বোনও আগে আনিয়েছে দই রসগোল্লা। তো মা বললো যে তুই তাহলে দিয়ে দে তোর বাবার ওইখানে। তো বললো একটা দিয়ে দে, রাতে তো আবার কীর্তন হবে, তখন দেওয়া যাবে এখানে। তো ওইখানে দেখো একটা দিয়ে দিলাম, আর বাকিটা রেখে দিলাম, মানে পরে দেবে। আর কাপড়টা একটু হাওয়াতে পড়ে গেছিলো, সেটাও ঠিক করে দিলাম, তারপরে রেখে দিলাম, ওটা রাত্রে আবার কীর্তন হবে। আর বৌদি ওই যে দেখো বসে পড়েছে, বৌদি ঘরে রান্না করে আসলো, মানে সব রকম সবজি দিয়ে একটা রান্না করতে হবে যেটা বাবাকে ভাত বাড়াবে। তো আমি তো পুরো টাইম বন্ধুরা থাকতে পারিনি, যেহেতু বাড়িতে এসে আমার আবার রান্না বান্না করতে হবে। তোমরা তো জানো তোমাদের দাদাভাই 1টার সময় খেয়ে 1:30টার মধ্যে বেরিয়ে যায়, কেননা ফ্যাক্টরিতে 2টোর মধ্যে জয়েন করতে হয়, সেই জন্য আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এইদিকে দেখো মামার মেয়ে এসেছে একটু, আর এই যে উঠোনের মধ্যেই কাজ হচ্ছে, ওইদিকে বোনের ঘর আর এইদিকে দাদার ঘর। তো দেখো বন্ধুরা, আমি এখন বাড়ি চলে যাচ্ছি, তো রাতের বেলায় আবার আসবো। তো রাতে কীর্তনের ভিডিও আছে, সেটা তোমাদের পরের ভিডিওতে দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে পাশে থেকো।